হাত বাড়িয়ে আছে দাঁড়িয়ে বিরোহী প্রতিক্ষণ। নথ পরা আমার অনেক পছন্দ, কিন্তু পড়তে পারি না। ঠিক এইভাবে মনের অনুভূতি মিশিয়ে আখি একটা পোস্ট শেয়ার করেছে। আখির অনেক ইচ্ছা নাকে নথ পরা, কিন্তু সে পড়তে পারে না। এর কারণ কি? সাধ্য আছে, কিন্তু তার স্বাদটা সে এখন পূরণ করতে পারে না। তার অনেক বেশি পছন্দের জিনিসটাও সে এখন করতে পারে না, কারণ কোনো কিছুর কাছে সে বাধা পড়ে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, রিসেন্টলি আখির এই ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আখি নিজেকে সংযত রেখেছে। তার অনেক ইচ্ছায় সে এখন আর পূরণ করতে পারে না, শুধুমাত্র ওই ডিভোর্সের খেতাবটা তার নামের উপরে পড়ার জন্য। আখি আজ ডিভোর্সি হওয়ার জন্যই নিজের স্বাদগুলো, নিজের শখগুলো এখন তাকে বিসর্জন দিতে হচ্ছে। কেবলমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে আখির এই লড়াই। আখি তার একটা পোস্টে লিখেছে, নথ পরা আমার অনেক পছন্দ, কিন্তু পড়তে পারি না। কথাটার ভিতরে কিন্তু আসলে অনেক বেশি কষ্ট লুকিয়ে আছে। যে কথাটা সে তার এই পোস্টের মাধ্যমে প্রকাশ করেছে, বুঝিয়েছে তার শখ আছে, কিন্তু সেই শখটা সে এখন মেটাতে পারে না, কেবলমাত্র ডিভোর্সি খেতাবের জন্য। একটা শব্দ ডিভোর্স, এটাই কিন্তু মানুষের জীবনকে পাল্টিয়ে দেয়। যেমন আজকে আখির জীবনটাই ওলটপালট করে দিল। কেবলমাত্র ডিভোর্স শব্দটা একটা মেয়ের নামের পেছনে পড়ার জন্য তার কিন্তু এখন বর্তমান পরিস্থিতি পাল্টে গেছে জীবনের চাকা। বাবা মার সংসারেই তার এখন সংগ্রাম চলছে। স্বামী নামক শব্দটা যখন একটা মেয়ের মাথার উপর থেকে উঠে যায়, যখন তার সেই স্বামীর স্থানে ডিভোর্সি খেতাব ওঠে, তখন কিন্তু সেই মেয়ের জীবনটা আসলে অনেক বেশি দুর্বিষহ হয়ে যায়। যেমন আজকে বর্তমানে আখির জীবনটা ঠিক এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যে তার সকল আশা ইচ্ছা তার এখন সবকিছুই জলাঞ্জলি দিতে হচ্ছে। সাধ্য আছে, কিন্তু ইচ্ছা পূরণ করতে পারছে না। শখ আছে, কিন্তু সেটা সে পূরণ করতে পারছে না, কারণ ওই ডিভোর্সি খেতাবটাই তার নামের উপরে এখন তকমা লাগিয়ে দিয়েছে। আসলে আখির এই পোস্টটা পড়ে কিন্তু অনেক বেশি কষ্ট লাগলো। কতটা আবেগ নিয়ে এই পোস্টটা লিখেছে, আসলে গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায়। সামান্য একটা নথ সে এখন পড়তে পারে না। এখন কিন্তু তাকে সংগ্রাম করতে হয় প্রতিনিয়ত টিকে থাকার জন্য, ছেলের সুন্দর একটা ভবিষ্যতের জন্য। যেখানে আজকে সে একটা সুন্দর পরিবার পেত, সুন্দর একটা সংসার পেত, সেখানে আজকে ভুল বোঝাবুঝি, হিংসা আর প্রতিযোগিতার জন্য সে পেল ডিভোর্সি তকমা।